থাকতেই পারে, কিন্তু আমি আপনাদের ছাত্র আন্দোলনকে রেসপেক্ট করি এবং রেসপেক্ট করি বলেই আমি যেহেতু নিজেও 26 দিন অনুষ্ঠান করেছি এবং আমি জানি আমার ছাত্রছাত্রী বন্ধুরা যারা এই অনশন করছেন তাদের মধ্যে কয়েকজনের শরীর খারাপও হয়েছে এবং শীতের রাত এবং যাদবপুর ইউনিভার্সিটি আমি এসেছি একটাই কারণে আমাকে আপনারা কেউ আসতে বলেননি বা আমাকে আমি জানতাম না বাচ্চারা এখানে আসি, কিন্তু আমার দিদির মন আমাকে এখানে ডেকে এসে আমার দিদিকে জানিয়ে আমি আরো খুশি হতাম যদি ছাত্রছাত্রী বন্ধুরা আমাকে নিজেই আসতে অনুরোধ করতেন দিদির মতো করে করি। আমি আমার বলি যে যাদবপুর ইউনিভার্সিটি আমাদের সকলের গর্ব এবং এটা খুব গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি এবং এখানকার ছেলেমেয়েরা খুবই ট্যালেন্টেড এবং সারা পৃথিবী জুড়ে আপনাদের নাম এবং আমরা ইউনিভার্সিটি গর্ব করি। আমি নিজেটা এখানে আসার পর থেকে একটু ইনিশিয়েটিভ আপনাদের জন্য নিলাম। ইনিশিয়েটিভটা হয় আস্তে আস্তে ভাই মিডিয়া নিয়ে নেবে, চিন্তা করো না, ওরা ঠিক নিয়ে নেবে। আমি একটু ইনিশিয়েটিভ নিলাম আমার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে 4 মাস ধরে এখানে এবং অনেকটা আমি আন্দোলনকে রেসপেক্ট জানিয়ে বলি যে ছাত্রছাত্রী বন্ধুরা অনশন করছেন তাদের দিকে তাকিয়ে কতটাকে করেছি কি করতে পেরেছি আমি বলবো না, কিন্তু আপনাদের কাছে আমি এটুকু জানাই আপনাদের আন্দোলনের পড়াশুনো দিকে মন রেখে পড়াশুনো যাতে চলে বা শান্তিপূর্ণ পরিবেশ শিক্ষার পরিবেশ যাদবপুর ইউনিভার্সিটিকে আমরা সফল দেখতে চাই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে। আমি নিজে একটু কথা বলেছি এখানে আসার পর, এই প্রথম হয়তো দিদির সাথে আমার একটা কথা হলো এবং তিনি আমাকে জানিয়েছেন, আমি তার অপিনিয়নটা আপনাদের জানাচ্ছি। আমি আবার বলি এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্বটা আমার ছাত্রছাত্রী বন্ধুদের। আমাকে উনি জানিয়েছেন যেহেতু এখানে একটা আনরেস্ট চলছে